বন্ধুরা, আজকে পুকুরের পাড়ে চলে এসেছি। পুকুরে মাছ ধরা হবে। এইটা আমাদের পুকুর। দেখুন, এই পুকুর থেকে মাছ ধরে কোনো একটা রেসিপি হবে। তো পুকুরে মাছ ধরা হবে, কীরকম দেখাবো, চলো দেখবে আপনারা। দেখুন বন্ধুরা, মাছগুলো কীরকম চাক ধরেছে জলের মধ্যে। সেই চাকের মধ্যে জাল ফেলবেন। জাল ফাটিয়ে দিবি না দেখুন বন্ধুরা, কত মাছ এসছে, কত বড় বড় মাছ। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছগুলো, সাইজটাও দেখুন। এতগুলো মাছ তো রাখা যাবে নি, ছেড়ে দেবো। রুই মাছগুলো দেখুন, আরো আছে। এইটা রেখে দেবো। পায়ের কাছে একটা পাতা দেখুন বন্ধুরা, বাটা মাছগুলো দেখুন। আমি মাছগুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে চান করে রান্নাঘরে চলে এসেছি। মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এই বাটা মাছটা 250 থেকে 300 গ্রাম হবে। এটা কেটে নেব, দিয়ে এই মাছের ভাপা বানাবো আজকে কুমড়ো পাতা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সব কেটে নিয়েছি। আমি এখানে একটা বাটা মাছ, আর একটা রুই মাছ, একটা মিড় মাছ, আজকে আর সিলভার কাপ মাছ রাখা হয়নি, এইগুলো রাখা হয়েছে। সবগুলো কেটে নিয়েছি। মাছগুলো কেটে নিয়েছি, দিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে ঢেলে দেবো। ভাতটা হতে হতে আমি
কুমড়া পাতাগুলো কেটে নেব। আমি কুমড়ো গাছের কাছে চলে এসেছি। একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছে, এখান থেকে আমি পাতাগুলো কেটে নেব। এই কটা পাতা হলে আমার হয়ে যাবে। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পাকা লঙ্কা, রসুন, এখানে জিরে, সর্ষে একসঙ্গে সব বেটে নিই। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো বেটে নিয়েছি, এবার তুলে নেব। কুমড়ো পাতাগুলো ধুয়ে সাজিয়ে নিয়েছি, তার উপরে মাছ দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো, ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে এই বাটা মাছটাই দিয়েছি। এইভাবে মুড়ে দেব আস্তে আস্তে করে। একটা সুতো নিয়েছি, এই সুতোর সাহায্যে বেঁধে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে বেঁধে নিয়েছি। ভাতটাও ফুটে এসছে, আর একটু ফুটবে ভাতটা। আমি এর ভেতরে এইভাবে একটা গর্ত করে মাঝখানে দিয়ে দেবো। একটু একটু জল আছে, জলটাও শুকনো হয়ে যাবে, ভাতটাও ফুটে যাবে ভালোভাবে। ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো, আবার উপর দিয়ে ভাতটা চাপিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ রেখেছিলাম ঢাকনা দিয়ে, এবার উঠিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব। এইভাবে উঠিয়ে নেব। ভাতগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার খুলে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে।
দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও একবার এইভাবে করে ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে এক থালা ভাত চলে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপি।